সালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা সৌদি আরবে প্রবাসী আছেন তাদের জন্য। যারা সৌদি আরবে বসে 1xBet এ অ্যাকাউন্ট খুলতে চান, 1xBet খেলতে চান তাদের জন্য আজকের ভিডিও। তো 1xBet এ সৌদি আরবে আপনি কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আজকে সেটা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো 1xBet অ্যাপটি ডাউনলোড করে নিন আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে। আমার ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি ঢুকে যাচ্ছি। 1xBet অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে সবার উপরে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আছে। তো এই যে রেজিস্ট্রেশনের অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে নেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে যেখানে সবার উপরে ইন ওয়ান ক্লিক দেখতে পাচ্ছেন। ওয়ান ক্লিকের যে অপশনটা এই ওয়ান ক্লিকের উপরে ক্লিক করে নিন। ওয়ান ক্লিকের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো এখানে যেগুলো দেওয়া আছে সেম টু সেম সবকিছু থাকবে, শুধু নিচে যেই দেখতে পাচ্ছেন প্রোমো কোডের ঘরটি, এখানে আপনি আপনার প্রোমো কোডটি বসাতে হবে। তো প্রোমো কোডটি হচ্ছে ARB24X। ARB24X এই প্রোমো কোডটি বসানোর ফলে আপনি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন সৌদি 100 রিয়াল পর্যন্ত বোনাস। তো বোনাসটি পেতে হলে অবশ্যই আপনাকে ARB24X এটি দিতে হবে, এমনকি এই ARB24X টি আপনি ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো এটা বসানো হয়ে গেলে নিচে যে খালি ঘরটি দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দিয়ে দিন, তারপরে রেজিস্টার উপরে ক্লিক করে দিন। রেজিস্টার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ইন ওয়ান ক্লিকে খোলা হয়ে যাবে। তো এরপর আপনাকে একটি আপনি রোবট নামানো সেটা দেখার জন্য আসবে। তো নিচে যে ফুটবলের ঘরটি দেখতে পাচ্ছেন এটাকে আপনি এভাবে নিয়ে আসবেন। সরি, আমারটা হয়নি। তো আপনি ডানে বামে এভাবে নিয়ে আসবেন, আবার দিচ্ছে ওরা। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ফুটবলটা ঘরটাতে রেখে দিলাম, আমার এটা সাকসেস হয়ে গিয়েছে। তো আপনি এটা সেম টু সেম দিয়ে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এটাকে আমি স্ক্রিনশট মেরে আমার গ্যালারিতে রেখে দিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ফোনে যদি আমাকে লগ ইন করতে হয় তাহলে অবশ্যই এটা দেখে আমি লগ ইন করে দেবো যদি আমার মনে না থাকে। তারপর আপনি নেক্সটের উপরে ক্লিক করে দিন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ইন ওয়ান ক্লিকে খোলা হয়ে যাবে। ইন ওয়ান ক্লিকে খোলা হয়ে গেলে আপনি সবার নিচে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই মেনু অপশনটির উপরে আপনি ক্লিক করে নেবেন। মেনুর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে সবার উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। তো এই পার্সোনাল ডিটেলসের উপরে আপনি ক্লিক করে নেবেন। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে, এখানে সবার উপরে যে ইন্টার ডিটেলস দেখা যাচ্ছে, তো এই ইন্টার ডিটেলসের উপরে আবার ক্লিক করে নিন। ইন্টার ডিটেলসের উপরে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট দ্বারা এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারেন এবং আকামা দ্বারা। তো আপনি আপনার নামের সারনেম যেটা পরে সেটা বসিয়ে দিন। আমার সারনেম হচ্ছে হোসেন, তো আমি হোসেনটা এখানে বসিয়ে দিলাম। তারপর ফুল নেমের জায়গায় এখানে আমি রাজু বসিয়ে দিলাম। তারপরে আপনি নিচে চলে যান, এখানে পরের ঘরে কিছু দেওয়া লাগবে না। ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্মসাল বসিয়ে দিন যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে। তো আমি আমার জন্মসালটি বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্মসালটি এখানে বসিয়ে দিবেন। তো জন্মসালটি বসানোর পর প্লেস অফ বার্থ, এটা এখন বর্তমানে প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থান কোথায়, তো সেটা আপনি লিখে দেবেন এখানে বাংলাদেশ। বাংলাদেশ লেখার পরে রেসিডেন্স অ্যাড্রেস রিজন এখানে দিয়ে দিবেন আপনি যেই শহরে আছেন সৌদি আরবে সেই শহরটা দিয়ে দেবেন। আমি মক্কা আছি তাই মক্কাটা দিয়ে দিলাম। তারপর সিটি একটাও মক্কা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আমি মক্কা দিয়ে দিলাম। তারপর রেসিডেন্স অ্যাড্রেস বর্তমান ঠিকানা এটাও আপনি মক্কা দিয়ে দিন, আপনি যেখানে থাকবেন সেটা দিয়ে দেবেন। ডকুমেন্ট টাইপ এখানে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতেছেন কি দ্বারা, পাসপোর্ট দ্বারা আর আপনার আকামা দ্বারা। যদি পাসপোর্ট দ্বারা হয় নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট আছে, আর আকামা দ্বারা হলে নিচে আকামার দেওয়া আছে, আমি আকামার এটা দিয়ে দিলাম যেটা আকামা দ্বারা করতেছি। CVC5 দেওয়ার দরকার নেই। ডকুমেন্ট নাম্বার জায়গায় আপনি আপনার আকামা নাম্বারটি বসিয়ে দিন, আমি আমার আকামা নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার মানে আকামাটা কত তারিখে আপনি সৌদি আরবে এসেছেন, আপনাকে প্রথম কত তারিখে আকামা তৈরি করে দিয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দিন। তো আমি আমার সেই ডেটটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আপনি সবার শেষে দেখতে পাচ্ছেন ইস্যুড বাই এখানে লিখে দেবেন KSA, যেহেতু আমরা সৌদি আরবে আছি তাই এখানে KSA লিখবেন, কিংডম সৌদি আরবিয়া। তো এটা দিয়ে আপনি সেভের উপরে ক্লিক করে দিন। সেভের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করা হয়ে যাবে অবশ্য, কিন্তু আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসছে আমাকে সবার কাছে। তো এখানে আপনি আপনার ইমেলটি বসিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন, যেখানে যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করতেছেন সৌদি আরবে এসে, এখানে আপনি সেটা বসিয়ে দেবেন এবং আপনার ফোনে যে ইমেলটি আছে ইমেলটি এখানে বসিয়ে সে কোডটি এখানে দিয়ে দিলে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিটের অপশনটা আমি এখানে আরেকটু বলে দিচ্ছি। ডিপোজিটের অপশনটা হচ্ছে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে যেই ঘরটি দেখতে পাচ্ছেন ডিপোজিটের, এটার উপরে ক্লিক করে নিন। এটার উপরে ক্লিক করার পরে আপনি
এখানে আপনি ডিপোজিটের অপশনগুলো পেয়ে যাবেন। কোনটার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওদের, এখানে আপনি ক্লিক করলে আপনি ডিপোজিটের ওদের থেকে নিতে পারবেন। এমনকি আপনি যদি চান নিজেরটা নিজে বিকাশ নগদে বাংলাদেশে যেভাবে ডিপোজিট করছেন সেম টু সেম ওভাবে ডিপোজিট করবেন, তাহলে এই যে বার্ক আছে এই বার্ক আপনি ডাউনলোড করে নেবেন। তো বার্কে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা ইউটিউবে দেওয়া আছে। তো বার্কে অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। আপনি বার্ক অ্যাকাউন্টে এসটিসি বা এসএমবি যেটাই অ্যাকাউন্ট থাকুক এদেশি সেই অ্যাকাউন্ট থেকে বার্কে টাকা নেবেন বিকাশের মতো, এবং বিকাশের মতো ডার্ক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 10 রিয়াল বা যা দেন দিয়ে তারপরে এখানে আপনি বসিয়ে দিবেন বার্কে যেই নাম্বার যে 10 রিয়াল বসাবেন, তারপরে এখানে আপনি বাকিটা বসিয়ে দিবেন। তো বার্কে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি পরে ভিডিওতে দেখিয়ে দিব। আজকে ভিডিও পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এমনকি আমার টেলিগ্রাম দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাকে নক করলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।